আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কিন্তু আমি দেখাবো পিঠার রেসিপি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে আমার সাথেই থাকুন। আমি কিন্তু পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি পিঠার জন্য, আর এখানে নিয়েছি আদা, রসুন, জিরে বাটা। আমি কিন্তু সাথে পেঁয়াজও বেটে নিয়েছি। মাংসগুলো কিন্তু আমি ভালো করে কষিয়ে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে। এদিকে আপু কিন্তু চালের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছে। এখন কিন্তু আপু রুটি বেলবে। রুটিটা বেলার পর তারপর কিন্তু পিঠাটা বানানো হবে। আমাদের অঞ্চলে এই পিঠাকে সবাই সংসার পিঠা বলে থাকে। আপনারা কি পিঠা বলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই পিঠাটা কিন্তু আমার অনেক পছন্দের একটা পিঠা। আপুরা যখনই আসে তখনই কিন্তু এই পিঠাটা বানানো হয়, কারণ আমার ভাগিনারাও কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করে। শীতের এই সময়ে কিন্তু সব বাড়িতেই মোটামুটি পিঠা বানানো হয়। শীতের সময় আত্মীয় বাড়ি গেলেও কিন্তু তারাও পিঠা তৈরি করে। পিঠাটা তৈরি করার পর কিন্তু এই পিঠাটা কিছুটা সমচার মতো দেখতে হবে। রুটিটা কেটে কিন্তু ঠোঙার মতো বানানো হয়েছিল, সেখানে কিন্তু মাংসর খাজিটা ভরে এখন কিন্তু মুখটা আটকে দেবে আপু। মাংসটা কষানোর সময় কিন্তু আমি সব ধরনের মশলাই দিয়েছিলাম, তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে একটা খাজি তৈরি করে নিয়েছি। পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু সেই স্বাদ হয়। আমরা 4 বোনেরা একসাথে হলে কিন্তু অনেক পিঠাই তৈরি করা হয় আর অনেক আনন্দও করা হয় সবাই মিলে। পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে, আপনারাই দেখেন, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো। এখন কিন্তু আমি গরম তেলে পিঠাগুলো ভেজে নেব। তেলের মধ্যে আমি কিন্তু একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর দেখায়। পিঠা বানানোর পর অনেকক্ষণ দেরি করে ভাজলে কিন্তু পিঠাগুলো ফেটে যায়। দেখতেই পাচ্ছেন আমার পিঠা কিন্তু ফেটে গেছে। কি আর কইতাম আপনাদেরকে, আমার এই কালো কড়াইটা কিন্তু খুবই ভাইরাল। এটার মধ্যে আমি যা রান্না করি তাই কিন্তু স্বাদ লাগে। পিঠাগুলো কিন্তু এক পাশে হয়ে গেলে তারপরে কিন্তু আমি আরেক পাশে উল্টিয়ে দেব আবার। পিঠাগুলো ভাজতে যায় আমার কিন্তু আর মনে টানতাছিল না, মনে চাইতেছিল তখনই পিঠাগুলো খাইয়া ফেলাই। দেখেন পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আপনাদেরকে একটা পিঠা খাইয়া দেখায়, দেখেন কত সুন্দর দেখাইতাছে, ভিতরেও কিন্তু অনেক মুচমুচে হয়েছে। আমার পিঠা খাওয়া দেখে আমার ননদ এসে ভাগ বসাইতাছে, বলতাছে ভাবি তুমি একাই সব পিঠা খাইয়া ফেলাইলা। আমি তারে কইলাম না লো কুটনি ননদি, তরে রেখে কি খাইতে পারে, আয় দুইজনে মিলা খাই। আমাদের পিঠা খাওয়া শেষ হইলে আমরা কিন্তু এখন আরেক পিঠার আয়োজন করতাছি। এই পিঠাকে কিন্তু সেওই পিঠা বলা হয়। আপনাদের অঞ্চলে কি পিঠা বলে অবশ্যই কিন্তু বলে যাবেন কমেন্ট বক্সে। আপু কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলোকে বানিয়েছে। আমি কিন্তু একদমই এই পিঠাগুলো বানাতে পারি না। পিঠার বেলায় কিন্তু আমি একেবারেই অকর্মার ঢেকি। এই পিঠাটার ফুল রেসিপি কিন্তু আমি দিতে পারলাম না। এই পিঠার মধ্যে দুধ, গুড়, নারিকেল সবকিছুই কিন্তু দেওয়া হয়েছে। ওই পিঠাটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। ভাইয়া কিন্তু অনেকগুলোই পেঁয়াজও এনেছিল, সেই জন্য আমরা সবাই মিলে কিন্তু এখন পেঁয়াজও খেয়ে নেব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।